খেলোয়াড় জন্মায় না, সৃষ্টি করতে হয়। মেধা ও প্রতিভা থাকলেই হবে না, এটি বিকশিত করতে না পারলে তো সবকিছু অর্থহীন। জনমিতিক লভ্যাংশ অধরাই থেকে যাবে। সুপ্ত প্রতিভা বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে চিন্তাশীল প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হয় একদম এন্ট্রি লেভেল থেকে। যে দেশগুলো খেলাধুলায় এগিয়ে চলেছে, এগিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করছে, তাদের সংস্কৃতিতে ক্যাচ দ্যাম ইয়ং স্লোগানটি সবচেয়ে বেশি গুরুত্বের অধিকারী। বর্তমান ও ভবিষ্যতের ক্রীড়াঙ্গনের গতিপথ নির্মাণের মৌলিক উপাদান তো এখান থেকেই যোগান দেওয়া হয়। হঠাৎ করে জোড়াতালি দিয়ে ভবিষ্যতের পথ তৈরি করা যায় না। দেশে দেশে ক্লাবগুলো খেলোয়াড় সৃষ্টি করে থাকে তাদের একাডেমি ও সুস্থ প্রক্রিয়ার মাধ্যমে। ক্লাবের আবাসিক ও অনাবাসিক একাডেমি হলো খেলোয়াড় তৈরির আসল কারখানা। ক্লাব তার একাডেমির মাধ্যমে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি তৈরি করা খেলোয়াড়দের অন্যদের কাছে নিয়মিতভাবে বিক্রি করে। এই সংস্কৃতিতে দেশের ফুটবল ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে। বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি এগিয়ে নিয়ে যাচ্ছে এই সংস্কৃতিকে। 2024 সালের 5 অক্টোবর 3 গ্রুপে 6 থেকে 10, 11 থেকে 14 এবং 15 থেকে 18 বছর পর্যন্ত 180 জন প্রশিক্ষণার্থী নিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস একাডেমি। দক্ষ ও ভালো মানের কোচ দ্বারা প্রশিক্ষণ, উন্নত সুযোগ সুবিধা, যাতায়াতের ব্যবস্থা থাকায় প্রতিদিন বাড়ছে ছাত্রের সংখ্যা। ফুটবলীয় কলাকৌশল রপ্ত করতে এরই মধ্যে একাডেমিতে যুক্ত হয়েছেন 500-র বেশি প্রশিক্ষণার্থী। শুক্র শনি সহ সপ্তাহে 5 দিন ট্রেনিং হয় 5টি মাঠে। ছাত্রদের সঙ্গে মাঠে আসেন অভিভাবকরাও। ভবিষ্যতে ভালো খেলোয়াড় হতে চায়, বসুন্ধরা কিংসের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় জাতীয় দলের হয়ে খেলতে। এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে ঢাকা ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে আসা ছেলেরা একাডেমিতে নিয়মিতভাবে প্রশিক্ষণ নিচ্ছে। বসুন্ধরা কিংসের খেলোয়াড় তৈরির কারখানায় বর্তমানে জিমের ফ্যাসিলিটিস সহ যে ধরনের সুযোগ সুবিধা আছে, এটি তো দেশের 200-র বেশি অনাবাসিক ফুটবল একাডেমির আর কোথাও নেই। কোথাও নেই এত টেকনিক্যাল পার্সন, কোথাও নেই শতভাগ সিস্টেমেটিকভাবে প্রশিক্ষণ কার্য পরিচালনা। আর এক্ষেত্রে জবাবদিহি ও দায়বদ্ধতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্ব রয়েছে পেশাদারিত্বেও। একাডেমির জন্য বিল্ডিং এর নির্মাণ কাজ শেষ হলে যখন আবাসিক একাডেমিক কাজ শুরু করবে, তখন দেশি বিদেশি আরও ফুটবল বিশেষজ্ঞদের একাডেমির সঙ্গে সম্পৃক্ত করা হবে। লক্ষ্য একটাই, দেশের ফুটবলের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখা, দেশের ফুটবলের প্রেক্ষাপট এবং চিন্তাভাবনায় পরিবর্তন সাধন করা।